হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করব প্রিন্সেস কাট ব্লাউজ কীভাবে আপনারা পেপারের মধ্যে কাটিং করবেন। তো আজকে 30 থেকে 32 সাইজের জন্য বোট নেক প্রিন্সেস কাট ব্লাউজ কীভাবে কাটিং করবেন এবং কিভাবে ড্রয়িং করবেন সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি। পেপারের মধ্যে আমি সমস্ত ড্রয়িং এবং কাটিং করে দেখাবো। তো সবার প্রথমে আমাদের পেপারকে দু ভাঁজ করে নিতে হবে। তো তারপর আমাদের সমস্ত মার্জিনগুলো করতে হবে। তো এখানে আমি সবার প্রথমেই কিন্তু সামনের অংশ ড্রয়িং করে এবং কাটিং করে দেখাবো। তো একটি বোট নেক প্রিন্সেস কাট কাটিং করব কিভাবে এবং কিভাবে কী মাপ নিতে হয় সমস্তটাই আজকে আমি এই ভিডিওতে শেয়ার করেছি। তো দেখুন, এখানে আমাদের সবার প্রথমে ব্লাউজের মাপগুলো ঠিকঠাক মতো নিতে হবে। তো দেখুন এখানে 32 থেকে 33 এখানে 30-32 সাইজের জন্য দেখুন আমি করে দেখাচ্ছি। তো এখানে আমাদের সবার প্রথমে লম্বার মাপটা নিয়ে নিতে হবে। তো আমার এখানে 13 ইঞ্চি রেডি থাকবে, তার সঙ্গে আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। তাহলে এখানে 13 ইঞ্চির সঙ্গে আমাদের 1 ইঞ্চি বাড়িয়ে নিলে হয় এখানে 14 ইঞ্চি আমাদের লম্বার মাপ। এরপর আমাদের ছাতি এখানে ছাতি আছে আমার 32 ইঞ্চি। তো 32কে আমাদের 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি। তার সঙ্গে আমি 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এক্সট্রা মার্জিন আমি এখানে 2 ইঞ্চি নিয়ে নিলাম। এবার এখানে আমাদের আছে কোমরের মাপ আছে। তো কোমর আছে আমার এখানে 26। তো কোমর আছে আমার এখানে 26, আপনাদের যা আসবে আপনারা তাই নিয়ে নেবেন। তো এখানে আমার কোমর 26 আছে। 26কে 4 দিয়ে ভাগ করলে হয় 6.5 ইঞ্চি। তার সঙ্গে প্লাস 1 ইঞ্চি একটা টেকিনের জন্য নিতে হয়, যেহেতু পেছনে আমাদের একটা টেকিন পড়ে। আরও এক্সট্রা 2 ইঞ্চি আমাদের নিয়ে নিতে হবে। তো এখানে এইভাবে সূত্রের মধ্যে কিন্তু আমাদের সমস্তটা রেডি করে নিতে হবে, তাহলে কিন্তু ব্লাউজ কাটিং করার সময় বা ড্রয়িং করার সময় কিন্তু কোনো রকম সমস্যা আসবে না। তো এইখানে আমার সমস্তটা নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে ড্রয়িংটা করছি। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমে আমি এখানে সামনের অংশ কাটিং করে দেখাবো। তো তার জন্য আমাদের সবার প্রথমে কিন্তু 1/2 ইঞ্চি করে আমাদের হুব আর হুব ঘাটের জন্য কিন্তু নিয়ে নিতে হবে। তো সামনের জন্য আমাদের হুব আর হুব ঘাটের জন্য আমরা সামনে যদি হুব আর হুব ঘাট করতে চাই তাহলে সামনে আমাদের 1/2 ইঞ্চি নিতে হবে। যদি আমরা পেছনে হুব ঘাট করতে চাই তাহলে কিন্তু পেছনের জন্য 1/2 ইঞ্চি নিতে হবে। এটা কিন্তু মাথায় রাখিয়ে আমাদের কাটিং করতে হবে। তো এখানে দেখুন, হুব আর হুব ঘাটের জন্য আমি 1/2 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর থেকে আমাদের সমস্ত মার্জিনগুলো করতে হবে। তো এখানে আমি লম্বার মাপটাও নিয়ে নিয়েছি। এখানে আমাদের লম্বার মাপটা আমাদের 13 ইঞ্চি রেডি থাকবে, তার সঙ্গে আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। তাহলে এখানে আমার হয় 14 ইঞ্চি। তো 14 ইঞ্চিতে দেখুন আমি একটা মার্ক করে নিয়েছি। এরপর আমাদের নিতে হবে পুট এবং আরমোলের মাপ। তো দেখুন এখানে সামনে পিছনে বোট নেক গলা হচ্ছে, তো তার জন্য আমাদের এখানে পুটের মাপটা নিতে হবে 6 ইঞ্চি। তো এখান থেকে আমি নিয়ে নিলাম 6 ইঞ্চি, আর এখান থেকে নিয়ে নেব আমি ঠিক এখান থেকে আমাদের নিতে হবে 6 ইঞ্চি। ঠিক এখানে আরমোলের মাপটাও কিন্তু আমাদের নিয়ে নেব 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতে পুটের মাপ নিলাম এবং আরমোলের মাপটাও কিন্তু 6 ইঞ্চি নিলাম। এরপর আমাদের নিতে হবে ছাতির মাপ। তো ছাতি আমাদের এখানে 32কে আমরা 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি। তার সঙ্গে আমরাই এখানে 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নেব। তো এখানে আমাদের 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন আমি নিয়ে নিয়েছি। এরপর আমাদের দুটো পয়েন্টকে মিলিয়ে দিতে হবে। তো দুটো পয়েন্টকে মিলিয়ে দেওয়ার পরে দেখুন এখান থেকে আমাদের গলার চওড়ার মাপটা নিতে হবে। তো গলার চওড়া আমি এখান থেকে 3.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এখানে 3.5 ইঞ্চি গলার চওড়া নিচ্ছি, লম্বাটাও কিন্তু 3.5 ইঞ্চি রাখছি। আপনারা চাইলে আর একটু ডিপ গলা চাইলে কিন্তু 4 ইঞ্চিও নিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে 3.5 ইঞ্চি রাখছি। তো 3.5 ইঞ্চি এখানেও নিলাম, লম্বাও কিন্তু 3.5 ইঞ্চি নিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন ঠিক এখানে দুটো পয়েন্টকে ঠিক আমাদের এইভাবে করে মিলিয়ে দিতে হবে। তো এখানে যে 3.5 ইঞ্চিটা নিয়েছি ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে দুটো একটা বক্স করে নিতে হবে। তো দুটো মার্কেট টেনে আমাদের ঠিক এরকম একটা বক্স মতো করে নেব। তারপর ঠিক এখান থেকে আমাদের ভেতর দিক থেকে কিন্তু 1.5 ইঞ্চিতে একটা শেপ নিতে হবে। তো এই যে 1.5 ইঞ্চিতে ঠিক এখান থেকে আমাদের 1.5 ইঞ্চি বরাবর করেই কিন্তু আমাদের একটা রাউন্ড শেপ আকার করে নিতে হবে। এবার আমাদের এখান থেকে আরমোলের মাপটা নিতে হবে। তো আরমোলের মিডিলের মাপটা আমাদের বের করতে হবে। তো আরমোলের মিডিলের মাপ আমাদের এইভাবে ফিতেটাকে ফোল্ড করে দিলে পেয়ে যাব। এবার আমাদের এই ভেতর দিক থেকে 1 ইঞ্চিতে আমাদের শেপটা নিতে হবে। ঠিক এরকম ফিতেটা বসাবো, ওই কোণ থেকে আমাদের 1 ইঞ্চিতে একটা শেপ নিতে হবে। নিয়ে 3টে পয়েন্টকে ঠিক আমাদের এইভাবে করে কিন্তু মিলিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে।
তো এখানে আমার সমস্ত মার্জিনগুলো করা হয়ে গেছে। এবার দেখুন আমাদের কোমরের সাইডে মাপটা নিতে হবে। তো কোমর আছে আমাদের এখানে 26 ইঞ্চি। তো 26কে আমাদের ঠিক এইভাবে করে মাপটা নিতে হবে। তো 26কে আমাদের 4 দিয়ে ভাগ করলে হয় 6.5 ইঞ্চি। তো আমাদের 6.5 ইঞ্চি মাপ একটা নিয়ে নেব। ঠিক এখান থেকে আমাদের 6.5 ইঞ্চি মাপ নিয়ে নেব। আরও এখানে আমাদের যে এখানে প্রিন্সেসের যে শেপটা হয় তার জন্য আমাদের এখানে 1.5 ইঞ্চি নিয়ে নেব। 32 সাইজের জন্য আমরা 1.5 ইঞ্চি রাখবো। আরও এখানে আমাদের 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নেব। তো এখানে আমি এক্সট্রা মার্জিন নিয়ে নিয়েছি। এবার সমস্ত মার্জিনগুলোকে দেখুন মিলিয়ে দিতে হবে। তো এখানে এই যে এক্সট্রা মার্জিনের সঙ্গে দেখুন এক্সট্রা মার্জিনটা মিলিয়ে দিলাম। আর এখানে ফিটিংস মাপের সঙ্গে ফিটিংস মাপটাও কিন্তু আমি এখানে মিলিয়ে দিলাম। এবার এখানে যে 1.5 ইঞ্চিটা নিয়েছি এটা আমাদের প্রিন্সেসের শেপটা দিতে হবে। তো তার জন্য আমাদের ঠিক এখান থেকে আমাদের ফিতেটা ধরবো। ঠিক এখানে এইখান থেকে যে মাপটা নিয়েছি এখানে যে ফিটিংস মাপটা আমাদের কতটা এসেছে, তো এখানে আমাদের যা আসুক না কেন ঠিক এখানে আমাদের মাপটা দেখে নিতে হবে ঠিকঠাক আছে কি না। তো এখানে আমার সমস্তটাই ঠিক আছে। তো এবার আমাদের নিতে হবে পয়েন্টের মাপ। তো দেখুন এখান থেকে আমাদের পয়েন্টের মাপটা নিতে হবে। ঠিক ফিতেটাকে ঠিক আমাদের কাঁধের উপর থেকে ধরতে হবে। তো এখান থেকে আমাদের পয়েন্টের মাপ, তো 32 সাইজের জন্য আমাদের পয়েন্টের মাপ আসবে 9.5 ইঞ্চি। তো 9.5 ইঞ্চিতে আমাদের পয়েন্টের মাপটা ঠিক এখান থেকে 9.5 ইঞ্চি যেখানেই হবে সেখান করে একটা পয়েন্টের মাপ আমি যে নিয়ে নিলাম। তো এখানে এই যে পয়েন্টের মাপটা নেওয়ার পর আমাদের পয়েন্ট থেকে পয়েন্টের দূরত্বটা কতটা আসছে, তো পয়েন্ট থেকে পয়েন্টের দূরত্ব হবে আমাদের এখানে 32 সাইজের জন্য 3.5 ইঞ্চি আসবে। তো 3.5 ইঞ্চি ঠিক আমার এখানে আসছে। দেখুন ঠিক 3.5 ইঞ্চি আমার ঠিক এখানে আসছে। তো 3.5 ইঞ্চি নিলাম। আর এখান থেকেও কিন্তু আমাদের 3.5 ইঞ্চি নিয়ে লাইনটাকে ঠিক সমান করে টেনে নিতে হবে। ঠিক এখানে যে 3.5 ইঞ্চি নিলাম, এবার এই দুটো পয়েন্টকে ঠিক আমাদের এইভাবে করে কিন্তু টেনে স্ট্রেট একটা লাইন টেনে নিতে হবে। তো দেখুন এখানে আমি লাইনটাকে ঠিক সোজা করে টেনে দিলাম। এরপর আমাদের যে এখানে যে 1.5 ইঞ্চি নিয়েছিলাম প্রিন্সেস শেপের জন্য, তার জন্য 1.5 ইঞ্চিটাকে এখানে আমাদের নিয়ে নিতে হবে শেপটা দেওয়ার জন্য। তো দেখুন এখানে এই 1.5 ইঞ্চিটা ঠিক আমি এখানে নিয়ে নিলাম। এই যে 1.5 ইঞ্চিটা নেওয়ার পর ঠিক উপর দিকে আমি 2 ইঞ্চি মতো তুলে দেবো। তো 2 ইঞ্চি মতো এই যে দেখুন তুলে দিলাম। এরপর আমাদের কী করতে হবে, এখান থেকে আমাদের একটা শেপ দিয়ে দিতে হবে প্রিন্সেসের। তো দেখুন এখানে আমি প্রিন্সেসের শেপটা দিয়ে দিলাম। যাতে এখানে এই শেপটা দিলে তবেই কিন্তু আমাদের খাপের অংশটা রেডি হবে। এরপর দেখুন এখান থেকে ঠিক আমাদের হালকা হাতে করে শেপটা দিতে হবে এই মহড়া লাইন পর্যন্ত। তো ঠিক এইভাবে করে আমাদের সুন্দরভাবে কিন্তু এই শেপটা নিয়ে আসতে হবে। তো দেখুন এখানে প্রিন্সেস শেপটা কিন্তু আমার সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। তো এখানে দেখুন এখানে আমি 1.5 ইঞ্চি নিয়েছি, তো 1.5 ইঞ্চি বসিয়ে দিয়েছি। আর এখান থেকে উপরে 2 ইঞ্চি তুলেছি, তো 2 ইঞ্চিটা আমি বসিয়ে দিয়েছি। তো যেখানে যা মাপ নিয়েছি সমস্তটাই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবার দেখুন এখানে যে 1.5 ইঞ্চিটা নিয়েছিলাম সেই 1.5 ইঞ্চিটা কিন্তু এখানে আমি প্রিন্সেসের এটা কাটিং হওয়ার পর কিন্তু খাপের অংশটা রেডি হবে, তার জন্য এই 1.5 ইঞ্চিটা এখানে চলে এসছে। তাহলে এখানে আমাদের কাপড়টা যাতে না শর্ট হয়ে যায় তার জন্য কিন্তু আমাদের সাইড থেকে আরও 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে। তো দেখুন ঠিক এখানে আমাদের 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিতে হবে। তাহলে এই যে এক্সট্রা মার্জিন ঠিক নিচের দিক থেকে নিয়ে নেবো এক্সট্রা মার্জিন, আর উপর দিক থেকে আমাদের 1 ইঞ্চি নিয়ে নেব। এখানে আমাদের 1 ইঞ্চি নেবো ওপরের দিকে, আর নিচের দিকে নেব 1.5 ইঞ্চি নিলে এখানে আমাদের তবেই কিন্তু এখানে ফিটিংসটা সুন্দর হবে বা কাপড় ছোট হওয়ার সম্ভাবনা থাকবে না। তো দেখুন এখানে আমি মাপগুলো যা নিয়েছি সমস্ত মাপটাকে কিন্তু এখানে মিলিয়ে সমান করে দিলাম। তো দেখুন এখানে আমি যা মাপ নিয়েছি সেটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি উপর দিকে 1 ইঞ্চি আর নিচের দিকে 1.5 ইঞ্চি। তো দেখুন বন্ধুরা এখানে কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের মধ্যে উত্তর দেওয়ার। তো এখানে 3.5 ইঞ্চি বা 3 ইঞ্চি, এখানে আমাদের 3.5 ইঞ্চি হয়েছে, তো 3.5 ইঞ্চি আমাদের নিয়ে নিতে হবে পয়েন্ট থেকে পয়েন্টের দূরত্বটা। বোঝা গেছে? তো এখানে দেখুন পারফেক্ট নিয়মে কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছি। আর এখানে আমাদের পয়েন্টটা এসেছে 9.5 ইঞ্চি। ঠিক আছে? তো আমাদের 32 সাইজের জন্য 9.5 ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যায়। এবার হেভি সাইজের জন্য তখন কিন্তু 34 সাইজের জন্য কিন্তু আমাদের 10 ইঞ্চিতে পয়েন্টের মাপটা নিতে হবে। আর এখানে যদি 30 সাইজ হয় 9 ইঞ্চি 2 সুদ নিলে কিন্তু হয়ে যায় পয়েন্টের মাপ। ঠিক আছে? কাঁধের এখান থেকে পয়েন্টের মাপ 9 ইঞ্চি 2 সুদ নিলেই কিন্তু আমাদের 30 সাইজের জন্য হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আমি 1 ইঞ্চিতে শেপটা দিয়েছি সামনের জন্য।
তো দেখুন এখানে কোথাও যদি বুঝতে এতটুকু অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। তো এখানে আমাদের 32 সাইজের জন্য এখানে 8 ইঞ্চি ফিটিংস মাপটা হলো 8 ইঞ্চি। এখানে আমাদের 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন, আরও 1 ইঞ্চি নিয়েছি আমি এখানে, যাতে আমাদের এখানে যে প্রিন্সের শেপটা দিতে হয়, এই শেপটা দিলে কিন্তু এখানে আমাদের কাপড়টা ছোট হয়ে যাবে। তার জন্য এখানে আমি এক্সট্রা বাইরের দিক থেকে কিন্তু 1 ইঞ্চি নিয়ে নিয়েছি, তাহলে আমাদের কোনোভাবে কিন্তু কাপড় ছোট হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এবার কাটিংটা করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে যেই যে আমাদের প্রিন্সেসের শেপটা যখন কাটিং করব বা সেলাই করার সময় আমাদের এখানে কিন্তু কোনাটা যাতে না ঝুলে যায়, তার জন্য আমাদের এখান থেকে 1/2 ইঞ্চি মতো তুলে আমরা শেপটা দিয়ে নেব। তো দেখুন ঠিক এখান থেকে আমাদের 1/2 ইঞ্চি মতো তুলে নেব, ঠিক এই সাইড থেকে 1/2 ইঞ্চি তুলে নেব, এই সাইড থেকে আমাদের 1/2 ইঞ্চি তুলে নেব, আর এই সাইড থেকে আমাদের 2 সুত মতো তুলে দিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন আমি কিভাবে শেপটা তুলে দিচ্ছি। ঠিক আমাদের এই লাইনের থেকে এখানে আমাদের 1/2 ইঞ্চি মতো এইভাবে শেপটা ঠিক এইভাবে করে দিয়ে দেবো, তাহলে কি হয় আমাদের কোনাটা আর ঝুলে থাকবে না ব্লাউজের, দেখতে কিন্তু বাজে দেখায়। তো এখানে আমাদের এইভাবে করলে সেলাইয়ের সময় কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিংয়ের সঙ্গে সুন্দর সেলাইটা আসে। তো দেখুন এখানে ঠিক এইভাবে আমাদের সেলাইটা দিতে হবে বা এইভাবে আমাদের শেপটা দিয়ে নিতে হবে। এবার আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা কিভাবে আমি কাটিংটা করছি। তো দেখুন ঠিক যেমনটা ড্রয়িং করেছি সেই ড্রয়িং বরাবর করেই কিন্তু আমাদের ঠিক এইভাবে করে কাটিংটা করে নিতে হবে। তো যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু আমি কাটিংটা দেখাচ্ছি, যাতে আপনারা বুঝে নিতে পারেন বা কিভাবে কাটিংটা করছি দেখতে পারেন। তো দেখুন এখানে ঠিক এইভাবে করে আমাদের কাটিংটা করে নিতে হবে। আর এখানে যে 1.5 ইঞ্চিটা নিয়েছিলাম এটা কিন্তু কেটে বাদ দিতে হবে, তবে কিন্তু আমাদের এখানে কাপের অংশটা রেডি হবে। তো দেখুন এখানে এই কাটিং করে বাদ চলে যাবে বাকি কাপড়টা। তো এখানে আমাদের এই যে শেপটা দিয়েছি এটা আমাদের বোর্ডনেস শেপ, ঠিক আছে। তো এখানে আমাদের সামনের অংশের জন্য আমি বোর্ডনেস শেপ করেছি, সামনে এবং পেছনের জন্য কিন্তু বোর্ডনেস গলা করেছি। তো এখানে সামনের পেছনে একই গলা আছে, তো তার জন্য আমি এখানে যেমনটা নিয়েছি ঠিক এইভাবেই করে কিন্তু আপনারাও কিন্তু মাপগুলো নিয়ে নেবেন। তো দেখুন এখানে কাটিংয়ের পরে কিন্তু এমনটাই দেখতে, তো এমন সামনের অংশ কিন্তু ঠিক এই রকমইটাই দেখতে হবে। আর এখানে আমাদের খাপের অংশটা কিন্তু সেলাই করতে হবে, ঠিক এইভাবে আমাদের সেলাইটা করলে তবেই কিন্তু আমাদের এখানে যে খাপের অংশটা রেডি হবে। তো দুদিকে ঠিক আমাদের এইভাবে করে কিন্তু সেলাইটা দিয়ে নিতে হবে, তবেই কিন্তু আমাদের প্রিন্সের শেপটা সুন্দরভাবে এসে যাবে। তো এখানে আশা করি আপনারা সামনের অংশ বুঝতে পেরেছেন। তো এইভাবে করে আপনারা আমি যেমনটা ড্রয়িং করে দেখিয়েছি আপনারা ঠিক একই নিয়মে কিন্তু কাটিং করে নিতে পারবেন যে কোনো সাইজের জন্য। তো চলুন এবার আমি পেছনের পার্ট কাটিং করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে আমি পেছন পার্ট ড্রয়িং এবং কাটিং করার জন্য একটা পেপার নিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন আমি লম্বার মাপটা নিয়ে নিয়েছি। তো আমার এখানে যা মাপ আছে আমি সেই মাপ অনুযায়ী নিয়ে নিয়েছি। তো এবার আমাদের আরমোলের মাপ সামনে পেছনে কিন্তু একই পুট এবং আরমোলের মাপটা হয়। তো এখানে আমাদের 6 ইঞ্চি নিতে হবে, সামনে যেহেতু 6 ইঞ্চি নিয়েছি আর পেছনের জন্য কিন্তু 6 ইঞ্চি নিতে হবে। তো সামনে পেছনে 6 ইঞ্চি পুটের মাপ এবং আরমোলের মাপটাও কিন্তু নিয়ে নিলাম। এরপর আমাদের নিতে হবে ছাতির মাপ। তো ছাতি এখানে কত আছে, ছাতি আছে 32, 32কে 4 দিয়ে ভাগ করলে হয় দেখুন এখানে 8 ইঞ্চিতে একটা শেপ দিয়ে দেবো, আরও এখানে 2 ইঞ্চি নিয়ে নেব। তো এখানে দেখুন 2 ইঞ্চিটা নিয়ে নিলাম। এবার এই দুটো পয়েন্টকে আমাদের মিলিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা এবার আমাদের কোমরের সাইডে মাপটা নিতে হবে। তো কোমরে আমাদের কত আছে 26, 26কে আমাদের 4 দিয়ে ভাগ করলে হয় 6.5 ইঞ্চি। তো এই যে 6.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। আরও এখানে 1 ইঞ্চি আমাদের পেছনে একটা টেকিন পড়ে, তার জন্য 1 ইঞ্চি নিয়ে নিলাম। আরও এক্সট্রা মার্জিন 2 ইঞ্চি আমি নিয়ে নিলাম। এবার আমাদের সমস্ত মার্জিনগুলোকে ঠিক এইভাবে করে কিন্তু মিলিয়ে দিতে হবে যেমনটা মাপ নিয়েছি। তো এই যে এক্সট্রা মার্জিনের সঙ্গে এক্সট্রা মার্জিন, আর এখানে যে ফিটিংস মাপের সঙ্গে ফিটিংস মাপ। এবার দেখুন এখানে আমাদের ফিটিংস মাপ আছে 7 ইঞ্চি। তো 7-এর হাফ আমাদের কত হয়, তো 7-এর হাফ আমাদের ঠিক এইভাবে করেই কিন্তু আমাদের ফিটিংস মাপটা যা আসবে ঠিক এখানেই আমাদের কিন্তু টেকিনটা দিয়ে নিতে হবে। তো টেকিনটা আমাদের এখানে 5 ইঞ্চিতে টেকিন দিতে হবে, যেহেতু এটা বোর্ড নেক গলা, অনেকটাই গলা ছোটো গলা হচ্ছে, তার জন্য আমাদের প্রিন্সেসের এখানে এখানে আমাদের টেকিনের মাপটা নিতে হবে 5 ইঞ্চি। তো 5 ইঞ্চিতেই যে আমি শেপটা নিয়ে নিলাম, আর এখানে যে 1 ইঞ্চি নিয়েছি এই সাইড থেকে 1/2 ইঞ্চি আর এই সাইড থেকে 1/2 ইঞ্চি, টোটাল আমাদের 1 ইঞ্চিতে টেকিনটা দিতে হবে। তাহলে এই যে দেখুন আমি 1 ইঞ্চিতে এখান থেকে 1/2 ইঞ্চি আর 1/2 ইঞ্চি করে যে 1 ইঞ্চি
এখানে আমাদের টেকিনের মাপটা দিয়ে দিলাম। তো দেখুন এখানে কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে জানাবেন। এবার দেখুন এখানে আমাদের 1.5 ইঞ্চিতে শেপটা দিতে হবে। তো এখানে আমাদের পেছনের জন্য 1.5 ইঞ্চিতে যে শেপটা এখানে দিলাম, আর এখান থেকে আমাদের মিডিল অংশটা বের করে নিতে হবে। তো 6-এর মিডিল আমাদের 3 ইঞ্চি হয়, তো এখানে আমাদের 3 ইঞ্চিটা নেওয়ার পর ঠিক এইভাবে করে আমাদের শেপটা এখানে মিলিয়ে দিতে হবে। তো এখানে মিলিয়ে দিলাম। দেখুন এবার আমাদের গলার চওড়ার মাপটা নিতে হবে। তো পেছনের গলা সামনের গলা একই হবে। তো যেহেতু এখানে পেছনের গলা আর সামনের গলা একই হবে, তো দেখুন এখানে যে পেছনের সামনের অংশ যে কাটিং করেছিলাম ঠিক এটা আমি এখানে বসিয়ে দিলাম। দেখে এখানে আমাদের যেমনটাই আছে তেমনটাই আমাদের এখানে ড্রয়িংটা করে নিতে হবে। তো এখানে আমার ড্রয়িংটা করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো দেখুন এখানে ড্রয়িংটা মাপ আমার সম্পূর্ণ হয়ে গেছে। তো এবার আমি এখানে কাটিং করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে আমার সামনের অংশ এবং পেছনের অংশ কিন্তু কাটিং করা এবং ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি সামনের অংশ এবং পেছনের অংশ দুটো পার্টই কিন্তু দেখিয়ে দিয়েছি। তো হাতা কাটিং কিন্তু আমার চ্যানেলে প্রচুর রয়েছে, আপনারা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে আমি হাতা কাটিংটা দেখাচ্ছি না, কারণ এখানে হাতা কাটিং দেখাতে গেলে কিন্তু ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে। তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানে সামনের অংশ এবং পেছনের অংশ ড্রয়িং এবং কাটিং করে দেখিয়েছি। তো নেক্সট কোনো ভিডিওতে আমি হাতা কাটিং করা দেখাবো। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আমি ইউটিউব থেকে প্রতি সপ্তাহে লাইভে আসি। কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের সামনে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকে এই ভিডিওটি এখানেই রাখলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।